তোমাদের সবাইকে হচ্ছে A1 A2 গ্রুপ করতে হবে, বুঝতে পেরেছো? গ্রুপ করবে 2 জন করে, আর তোমাদের হচ্ছে এই 2 জনেরই হচ্ছে প্রজেক্টে কন্ট্রিবিউশন থাকতে হবে। একটা প্রজেক্ট করতে হবে। প্রজেক্টে যেহেতু শনিবারে তোমাদের ল্যাব এবং থিওরি দুটোটাই আছে, সো ল্যাবের ব্যাপারে আমি আর কি বলে দিচ্ছি। প্রজেক্টে হচ্ছে তোমাদের 40 মার্কস, 25 ল্যাব পারফরমেন্স, আর হচ্ছে প্রজেক্ট আর ল্যাব ফাইনাল অ্যাকচুয়ালি 40 মার্কস। 25 হচ্ছে ল্যাব পারফরমেন্স আর 25 হচ্ছে ল্যাব রিপোর্ট। আমি এতদিন টিচিং এ থেকে যে জিনিসটা সবচেয়ে বেশি দেখছি সেটা হচ্ছে তোমরা ল্যাব রিপোর্টটাকে খুব অবহেলা করো, কিন্তু ল্যাব রিপোর্টে কিন্তু হিউজ মার্ক 25। ম্যাক্সিমাম স্টুডেন্ট ল্যাব রিপোর্টটাকে নিয়ে অনেক খেলাফেলা করে, হয়তো বা ল্যাব পারফরমেন্স ভালো দিচ্ছে, ক্লাস টাস্ক ভালো করতেছে, এন্ড ফাইনালও ভালো দিচ্ছে, প্রজেক্ট ভালো করতেছে, বাট ওইখানে কিন্তু ল্যাব রিপোর্ট ঠিক মতো জমা দিচ্ছে না, বা লেট করে, অনেক আছে লেট করে দিচ্ছে, অনেকে দেয়ই না। এই ব্যাপারটা একটু সতর্ক থাইকো তোমরা। প্রত্যেকটা আমরা ল্যাবে যা করব সেগুলোই হচ্ছে তোমাদের ল্যাব রিপোর্ট আকারে বিএলসি আমি খুব সুন দিয়ে দিব। বিএলসি তে তোমরা জমা দিয়ে দিবা এবং প্রত্যেকটা ডেট থাকবে, তোমরা হচ্ছে সেই ডেটের মধ্যে জমা দিয়ে দিবা। এই গেল হচ্ছে ল্যাবের ব্যাপার। আর হচ্ছে থিওরিতে তোমরা কি প্রেজেন্টেশন দিয়েছো? না ম্যাম। অ্যাসাইনমেন্ট? না ম্যাম। আচ্ছা, কুইজ কয়টা হয়েছে? 2টা। আচ্ছা, কুইজ তাহলে ঠিক আছে, আর একটা আমরা হচ্ছে ফাইনালে নিয়ে নিব। প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট তাহলে শুন আমি দিয়ে দিব, আর্লি শেষ করব, কারণ একদম ফাইনালের আগে এগুলো জমে একদম যাতা হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তোমাদের কারো কিছু বলার আছে? ম্যাম ল্যাবের প্রজেক্টটা কেমন হবে? প্রজেক্টটা হচ্ছে এটা আমি ওরকম মানে জটিল কোনো কিছু চাইতেছি না, লাইক খুব মানে ঝাঁকানাকা টাইপের কোনো কিছু, এরকম কিছু না। যতটুক যাই করো না কেন তোমার এবং তোমার টিমমেটের নলেজ থাকতে হবে। অনেকেই দেখা যায় যে মনে করো যে অনেক বড় একটা প্রজেক্ট নিয়ে আসলো, বাট কিছুই ধরলে কিছুই পারে না। মানে যদি কোনো একটা কিছু আমি জানতে চাই, অবশ্যই তোমাদের প্রজেক্টে আমি আস্ক করব কিভাবে কি করা হয়েছে, কোন লাইনে কি করা হয়েছে, কি কাজ, তোমাদের সেটা বলতে হবে, বুঝতে পেরেছো? প্রজেক্টটা তোমার মেশিন লার্নিং বেসও করতে পারো, ইজি ইজি কিছুই ধরো, কিন্তু হচ্ছে মানে ভালো নলেজ রাখতে হবে। তুমি প্রজেক্ট করতেছো, তোমার এটা যেন বোঝা যায় এটা তোমার প্রজেক্ট বা তোমার টিমের প্রজেক্ট। অনলাইনে ডাটা ইউজ করবা, সমস্যা নাই, বুঝতে পেরেছো? জি ম্যাম। যাই করবা তোমার নিজের নলেজ রাখতে হবে। আমরা ল্যাব পারফরমেন্স নিব, এগুলোর মধ্যেও দেখা যায় যে মানে কপি করা নিয়ে খুব ব্যস্ত থাকা হয়, পাশের ফ্রেন্ডের বা হচ্ছে অনলাইন থেকে অনেক মানে চেষ্টা করা হয়, কিন্তু অনলাইন থেকে যদি তুমি কপি করো সেগুলো হচ্ছে বুঝাই যায়, ঠিক আছে? তো এটা না করে আমরা মানে ল্যাবের অ্যাক্টিভিটিস, ল্যাব পারফরমেন্স যখন থাকবে তখন হচ্ছে চেষ্টা করবা নিজে কতটুকু পারো, নিজের চেষ্টা করবা, ওইখানে হচ্ছে ভালো একটা মার্কিং থাকবে। বাট যদি আমি কখনো দেখি যে কপি করতেছো বা হচ্ছে আরেকজনেরটা সেম টু সেম হুবহু, তো সেক্ষেত্রে হচ্ছে মার্কিং এর দিকটা বুঝই তো। কিন্তু নিজে চেষ্টা করো তাহলে হচ্ছে ভালো একটা মার্কস পাবা, সমস্যা নাই। আর আমরা ইনশাল্লাহ শনিবার থেকে ফুল দমে হচ্ছে ক্লাস শুরু করে দেব। আমার সাথে কি তোমাদের পরিচয় আছে? কেউ কি আমাকে আগে থেকে চিনো? না ম্যাম। আচ্ছা, আগে থেকে আমিও তো আপনাদের চিনি না। আমি হচ্ছে প্রায় 1.5 বছরের বেশি হচ্ছে সিসি ডিপার্টমেন্টে ছিলাম।
লেকচার হিসেবে। এখন হচ্ছে এবার আপনাদের ডিপার্টমেন্টে আছি, আশা করি ভালোই আপনাদের সাথে জার্নি হবে। এন্ড আমি হচ্ছে এই আপনাদের অ্যালামনাই সিএসসি ডিপার্টমেন্টে। তো সব মিলে ভালো, আশা করি ভালো কিছুই হবে। ম্যাম আমাদের মিডের খাতাটার ব্যাপারে আপডেট কি? খাতাটা এখন আমার কাছে আছে, খুব সুন দেখানো হবে। দেখি নেক্সট উইকে, এই উইকে শনিবার বৃহস্পতিবারও তো তোমাদের মনে হয় ক্লাস আছে তাই না, সামনের উইকে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, বৃহস্পতিবারের মধ্যে আমি দেখি হচ্ছে খাতাটা দেখানো যায় কিনা। এটা আমার কাছে আছে। আর কিছু কার কোনো কোয়েরিজ আছে বা কোনো সাজেশন? ম্যাম মার্কিং করা ডান? না না, মার্কিং করা ডান না। ওকে ম্যাম। কারোর কিছু বলার থাকলে বলেন। কারোর কিছু বলার আছে? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কিন্তু আগে থেকে বলে দিলাম তোমাদের ল্যাব নিয়ে একটু তাড়াহুড়া করতে হবে, যেহেতু আগে মানে খুব একটা তেমন আগানো হয় নাই। আর তোমাদের হচ্ছে কয়েকটা ক্লাস সিআর একটু ম্যানেজ করতে হবে। আমি চাচ্ছি ল্যাব টাস্ক যে তিনটা মানে ল্যাব পারফরমেন্স যে তিনটা দিবা, ওই তিনটা হচ্ছে রেগুলার ক্লাসে না নিতে অন্য একটা ক্লাস ম্যানেজ করার জন্য। বুঝতে পেরেছো? জি ম্যাম। এই যে শনিবারে হচ্ছে আমি হচ্ছে একটা ক্লাস নিব, এই ক্লাসের উপরে একটা ল্যাব টাস্ক হবে, ল্যাব পারফরমেন্স হবে আর কি। তো এটা চাচ্ছি না নেক্সট শনিবার হচ্ছে হোক, তার আগে হচ্ছে তুমি একটা ক্লাস ম্যানেজ করবা, ল্যাব ক্লাস। বুঝতে পেরেছো? জি ম্যাম। আমরা সেগুলোর মধ্যে নিব, তাহলে আর প্রবলেম হবে না আমাদের। আর অ্যাসাইনমেন্ট অনলাইন হবে বাট প্রেজেন্টেশন অফলাইনে হবে। আমাদের হচ্ছে থিওরি নিয়ে আমার কাছে মনে হয় না সেরকম এক্সট্রা কোনো ক্লাস নেওয়ার প্রয়োজন হইতে পারে, আর হইলেও সমস্যা নেই, আমরা করব। ঠিক আছে, কারোর কোনো যদি সাজেশন বা কোনো কিছু বলার থাকে বলতে পারো। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা শনিবারে কি অনলাইন ক্লাস করতেছি, রাইট? জি ম্যাম। তোমাদের কি রবিবারে অফ ডে থাকে নাকি? জি ম্যাম, রবিবারে অফ ডে। এমনি তোমাদের হচ্ছে রুটিন কয় দিনের থাকে বলো তো? 4 দিন, রবি আর বুধবার বন্ধ। ভালোই, আমাদের টাইমে তো 5 দিন ক্লাস দিয়ে রাখতো ম্যাক্সিমাম। যাই হোক, ভালোই। তাহলে হচ্ছে তোমরা হচ্ছে সোমবার থেকে কি অফলাইন ক্লাস শুরু করতেছো? জি ম্যাম। জি ম্যাম। তার মানে ইনশাআল্লাহ বৃহস্পতিবার তোমাদের সাথে আমার অফলাইনে দেখা হবে, তাই না? সামনে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর শনিবারের ক্লাসটাও সব থিওরি ক্লাসও ফুল আমরা একদম স্টার্ট করে ফেলবো, ল্যাব ক্লাস। আর ল্যাবটা কি একসাথে নেওয়া যায় যেহেতু অনলাইনে? জি ম্যাম ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে ল্যাবটা আমরা হচ্ছে একসাথে নিবনি, একসাথে করে ফেলবনি। এবং ল্যাব করার সাথে সাথে তোমরা কি করবা, মানে যা করানো হবে আমি তোমাদের কোলাব ফাইলটাও দিয়ে দিব, বুঝতে পারছো? যা করানো হবে ওটাই তুমি করে হচ্ছে পিডিএফটা তোমার ল্যাব রিপোর্ট হিসেবে কাউন্ট করবা, ল্যাব রিপোর্ট 1, ল্যাব রিপোর্ট 2 এভাবে। বুঝতে পেরেছো? জি জি ম্যাম। ম্যাম। কভার পেজ সেট করে দেবো প্রত্যেকটা। এর দরকার নাই, কভার পেজের দরকার নাই, তুমি জাস্ট হচ্ছে যা করাচ্ছি ক্লাসে ওইটাই তোমার প্র্যাকটিস, ওইটাই তুমি করবা। হয়তোবা ডাটা চেঞ্জ করলা, ডেটা সেট চেঞ্জ করলা, ডেটা গুলো চেঞ্জ করলা, ঠিক আছে?
ওগুলোই ম্যাম আমরাও কি কোলেবে করে রাখবো ওটা? হ্যাঁ, তোমরা হচ্ছে কোল্যাবে তো করবাই, মাস্ট 1 2 করে। আমি তোমাদের যখন লিংক দিব মানে বিএলসি হচ্ছে ওখানে হচ্ছে দুইটাই ক্রিয়েট করে দেব, একটা পিডিএফ, একটা হচ্ছে হচ্ছে যাতে কোল্যাবটা ফাইলটা জমা দিতে পারো। আর আরেকটা ব্যাপার হচ্ছে যেমন ধরো প্রত্যেকটা টাস্ক করা হচ্ছে, আমি যখন তোমাদের করাবো তখন বলে দিব যে কোনটার কাজটা কি। তোমরাও যখন অ্যাসাইনমেন্ট বা হচ্ছে ল্যাব রিপোর্ট করবা তখন ওইটার নিচে তোমরাও হচ্ছে নোট ডাউন করবা যে কি কাজ হচ্ছে। বুঝতে পারছো? জি ম্যাম। এইভাবে হচ্ছে ল্যাব রিপোর্ট হবে। জাস্ট ক্লাস টাস্ক যা করবা সেটাই সেটাই হচ্ছে কোল্যাবটা জমা দিবা এবং হচ্ছে ওই কোডগুলো পিডিএফ এ হচ্ছে জাস্ট কপি পেস্ট। বুঝতে পেরেছো? জি ম্যাম। খুবই ইজি, কোর্সটাও খুব ইজি হবে, সবকিছু নিয়ে ভালোই হবে। জাস্ট টাইম টু টাইম সবকিছু করবা। ম্যাম শনিবারে ক্লাসটা কি ক্লাস টাইমেই হবে? সেটা তো ক্লাস টাইমে এখন তোমাদের ইচ্ছা। আমার মানে অনলাইনে তো আমার কোনো সে নাই এটা নিয়ে। শনিবারে তোমাদের সাথে আমার শুধু ক্লাস আছে। তোমরা গ্রুপে ডিসকাস করো, দেখো কোন টাইম ভালো হয়, ওই টাইমটা আমাকে জানাও, তাহলেই হবে। ল্যাব এবং থিওরি দুটোটাই আছে তোমাদের সাথে। জি ম্যাম ঠিক আছে। ঠিক আছে, তোমরা তাহলে গ্রুপে একটু কথা বলো, যদি ক্লাস টাইমে হয় ওকে ক্লাস টাইমে, আর অন্য টাইমে হলেও একটু আমাকে জানাও, আমি ফ্রি থাকলে ওকে। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, আমি অলরেডি তোমাদের সবার অ্যাটেন্ডেন্সই দিয়ে দিছি আজকের জন্য, সবার অ্যাটেন্ডেন্স ওকে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, কারোর কোনো কোয়েরিজ যদি না থাকে তাহলে আজকের মতো ক্লোজ করি, কি বলো? আচ্ছা ম্যাম। আসসালামু আলাইকুম। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।